নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা বুমেরাংয়ের পরবর্তী সং কোন গায়ক গাইতে চলেছে এটার খবর কিন্তু আপনাদেরকে এক্সক্লুসিভভাবে এই ভিডিওতে জানিয়ে দেবো। তার আগে বিষয়টা বলে রাখি যে গতকাল যে বুমেরাংয়ের টাইটেল ট্র্যাকটা বেরোলো, তা এইটা নিয়ে কিন্তু একটা তোলপাড় শুরু হয়ে গেছে যে অ্যাকচুয়ালি এটা কি সত্যি ভালো কিনা, বা এটা একদমই পাতে দেওয়ার মতো না। যারা জিৎ ফ্যান আছে তারাও এটা নিয়ে নানা রকম কন্ট্রোভার্সি করছে, হাসাহাসি করছে। তা বিষয়টা হচ্ছে, দেখুন, নীলায়ন চ্যাটার্জি মানে এতদিন অবধি যে কটা সিনেমায় গান দিয়েছেন, প্রত্যেকটা গানের কিন্তু এক একটা ভেরিয়েশন থাকে। এবার প্রথমে আপনাদেরকে এটা ভেবে রাখতে হবে, যেহেতু এটা ফিউচারিস্টিক একটা সায়েন্স ফিকশন মুভি, সেই পরিপ্রেক্ষিতে এই গানটা কিন্তু সেইভাবেই কিন্তু ডিজাইন করা হয়েছে, লেখা হয়েছে, এবং সেটার প্রেজেন্টেশনও কিন্তু সেরকম। এবার আমি আমার ভিডিওতে বলেছিলাম যে আরেকটু যদি এখান থেকে বেশি পেতাম তাহলে ভালো হতো। বিষয়টা হচ্ছে, অনেক গান এরকম আপনারা শুনবেন, দেখবেন তার ভিডিও কোয়ালিটি খুব ভালো, প্রেজেন্টেশন খুব ভালো, কিন্তু অডিওটা কিন্তু সেটার সাথে খাপ খাচ্ছে না। এরকম অনেক গানের ক্ষেত্রেই কিন্তু হয়। বুমেরাংয়ের গানটা যদি আপনারা এমনি শোনেন তাহলে কিন্তু আপনাদের একদমই ভালো লাগবে না। বিষয়টা আপনাদের এই জায়গাটা বুঝতে হবে। আপনারা যদি হেডফোন বা ভালো কোনো সাউন্ড সিস্টেম দিয়ে যদি এই গানটা বোঝেন, এই গানটার লিরিক্সগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু দেখবেন এই গানের অর্থগুলো কিন্তু একদম সামঞ্জস্যপূর্ণ এই সিনেমার টাইটেলের সাথে। নীলায়ন চ্যাটার্জি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। আমি জানি না ভিডিওটা আছে কিনা, আমি গতকালই দেখছিলাম। তিনি এই যে বুমেরাংয়ের প্রত্যেকটা লাইনের অর্থ, এর যে বাস্তবতা, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে ডিফাইন করেছেন। আমাদের বাঙালিদের মধ্যে এটা একটা স্বভাব আছে, আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে তো নানা রকম কথাবার্তা বলেই থাকি। আর একটা গান দিয়ে কখনো একজন স্টারের স্টারডাম বিচার হয় না, এটা হচ্ছে প্রথম কথা। আমি একটা জায়গায় এই কথাটা শুনলাম, আমি কাউকে এটা পার্সোনাল আক্রমণ করছি না। একটা গানের ভিত্তিতে কখনো এত বড় একজন স্টার, জিদ্দা এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে, তার স্টারডম কখনো একটা গানের ভিত্তিতে হতে পারে না। এবার ভালো করে দেখবেন, যেহেতু এটা অনেক জায়গায় লোকে লিখছে এটা আছে ফিউচারিস্টিক সং, একটা রোবোটিক সং, এই গান তো কিন্তু বাংলায় কিন্তু হয়নি। আর কার্তিক বাউল দাস এই মানুষটা যখন গেছে, জনগণ চিন্তা ভাবনাই করতে পারেনি যে কার্তিক বাউল দাসের মতো একজন লোক যে এরকম একটা সিনেমায় এরকম একটা গান তিনি তার গলা দিয়ে গাইবেন। এটা আমিও ভাবিনি, যখন আমি দেখলাম যে সিঙ্গার কি করে পসিবল। তা তিনি তো সেই গানটাকে সেরকমভাবে প্রেজেন্ট করেছেন। আজকে যদি ইউটিউবে গিয়ে দেখেন যে এই গানটা এখন র্যাঙ্কিংয়ের দিক থেকে, ট্রেন্ডিংয়ের দিক থেকে 3 নম্বরে আছে। ট্রেন্ডিং সেটা ওপর নিচ সবসময় এদিক ওদিক হয়, কথাটা সেইটা না। কথাটা যেটা হচ্ছে, এটা যেহেতু একটা এক্সপেরিমেন্টাল কাজ, ফিউচারিস্টিক একটা সং, ওই যেটা বললাম টাইটেলের পরিপ্রেক্ষিতে কিন্তু গানটা সেইভাবেই বানানো হয়েছে। হিন্দি সিনেমায় আমরা যদি দেখি, এআর রহমানের কথা বলি, তা এআর রহমান দেখবেন, এআর রহমানের যে কটা সিনেমার গান আছে, সব গান না কিন্তু কিছু কিছু গানের ক্ষেত্রে দেখবেন প্রথম দিকে যখন আমরা 2-3 বার শুনবো, তখন কিন্তু আমাদের অতটা ভালো লাগে না, কি করছে মানে কি হচ্ছে, মানে গানটা সেই ফিল পাচ্ছি না। কিন্তু সেই গানটাই কিন্তু আপনার প্রিয় গান হয়ে ওঠে। কেন, এআর রহমান তো আর, তাকে তো এমনি লোকে চেনে না রে ভাই। সেই যে পুরো ওয়ার্ল্ড জুড়ে তার যে মিউজিক, সে জানে কোন জায়গাটা হিট করতে হবে। আজকে নীলায়ন চ্যাটার্জি যে এই সাহসটা দেখিয়েছে যে এরকমভাবেও গান প্রেজেন্ট করা যায়, এরকমভাবেও একটা গানের পরিবেশ মাহলটাকে পুরো বদলে যাওয়া যায় কথার মাধ্যমে, ঠিক আছে। তা আমি বলবো এই প্রচেষ্টাটা যথেষ্ট সফল। আপনারা যারা বলছেন যাদের ভালো লাগেনি বা পছন্দ হচ্ছে না, বেকার। দেখুন, এক একটা মানুষের এক একটা পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে, সেইটা নিয়ে কোনো বাকবিতণ্ডা নেই, সেটা নিয়ে কোনো মতবিরোধ নেই। তা শেষমেশ যেই খবরটা আপনাদেরকে বলেছিলাম, বুমেরাংয়ের পরবর্তী সংকে গাইতে চলেছে, শোনা যাচ্ছে পরবর্তী সং অরিজিৎ সিং কিন্তু গাইতে চলেছে। এখনও সেটা অফিসিয়ালভাবে আসেনি, এটা নীলায়ন চ্যাটার্জির মুখ থেকে আমি শুনতে পেয়েছি। এবং দেখা যাক যে বুমেরাংয়ের পরবর্তী সং অরিজিৎ সিংয়ের সত্যি সত্যি এই ব্যাপারটা হয় কিনা। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।